বন্ধুরা, তো আজকে আমরা যেতে চলেছি চাকদাহ রায়বাড়ি। খুবই প্রাচীন একটা বাড়ি। তো শুনেছি নাকি প্রচুর লোক, প্রচুর মানুষ ওখানে যায়। তো আজকে আমিও যেতে চলেছি, চলো তোমাদের যেতে যেতে বাকিটা শেয়ার করছি। আমরা বেরিয়ে পড়েছি। লোকেশান হচ্ছে আমাদের এখন রামশঙ্করপুর হাই স্কুল। এই হাই স্কুলের এখান থেকে আমাদের যাওয়া শুরু হচ্ছে। আজকে আমি একা নয়, আমার সাথে ও যাবে বাইক নিয়ে যাব। কোথা থেকে কোথায় আসলে সব ঠিকঠাক হবে তোমাদেরকে সব জানিয়ে দেবো। ঘড়িতে এখন সময় 2:22। আমরা যেতে চলেছি। দেখো এখন আমরা যাচ্ছি পুরোটা গ্রামের রাস্তার ভেতর দিয়ে। এই পাশে একটা প্রাইমারি স্কুল, পাশে মাঠ। এই টানা রোদ্দুরে কিন্তু বাইক নিয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে। মাঠের মধ্যে দিয়ে রাস্তা, খুবই সুন্দর লাগে দেখতে বন্ধুরা। এই পাশে একটা জলের ট্যাঙ্ক। রাস্তায় যেতে যেতে আমাদের প্রচুর মেঘ করেছিল। দেখো ভাই, যেতে যেতে রাস্তাতে আম পেয়ে গেছি। ঝড় উঠেছে, ঝড়ের মধ্যে আম কুড়া। ভাই সেই ঝড়, সেই পরিমাণে ঝড়। এটা হচ্ছে বনমালীপাড়া বাজার। এই বাজারের এখানে একটা কালী মন্দির আছে। কালী মন্দিরের ডান সাইড দিয়ে সোজা গেলেই বা সাইড দিয়ে ঢালাই রাস্তা নেমে গেছে রায়বাড়ি যাওয়ার রাস্তা। বনমালীপাড়া শ্রী শ্রী গ্রহরাজ মন্দির। এই যে এই রায়বাড়ি যাওয়ার পথে পড়ে। এই যে এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। এই হচ্ছে যাওয়ার এই রাস্তা দিয়ে। এই যে এবার রাস্তায় প্রচুর পরিমাণে জল জমে আছে এখন। আরে বাবা, বাগানের মধ্যে দিয়ে রাস্তা। ওই এটা কিন্তু সেই প্রাচীন যুগের রায়বাড়ি। এই হচ্ছে তার মেন গেট। এই দেখো, চলে আসলাম বন্ধুরা সেই 300 থেকে 400 বছরের পুরনো এই রায়বাড়িতে। চলো ভিতরে গিয়ে দেখাবো তোমাদের কেমন কি আছে, এখনো কতটা ক্ষয় হয়েছে এবং ক্ষয় হয়ে। এসো। ভেতরটা দেখেই মনে হচ্ছে বাইরে থেকে যে কতটা ভয়াবহ জায়গা এটা। এই দেখো, সাইডে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে এদিকে। এই দেখো, বাবা রে, এ তো বেশ পুরনো।
এই দেখো ছাগল এদিকে, এদিকটা উঠে গেছি। হ্যালো গাইস, হাই করো। চাকদাহ এই রায়বাড়িতে দেখে তো মনে হচ্ছে এখানে কোনো সিমেন্টের ব্যবহার হয়নি, যেহেতু অনেক প্রাচীন বাড়ি বলে জানা যায়। চলে আসলাম বন্ধুরা রায়বাড়ির ভেতরে, চলো দেখাবো এবার তোমাদেরকে। এই যে ওই সিঁড়ি, আগেকার আমলের এই সিঁড়ি, এই দেখো। এই বাড়ির সাথে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে। কিন্তু রয়েছে আমি চাকদাহ রায়বাড়ি, অনেকে বলে থাকে এটা কিন্তু রাজবাড়ি, যেহেতু এটা রায়বাড়ি। হ্যাঁ, অনেকের অনেক রকম ধারণা। এই রায়বাড়ির ছাদ কিন্তু এখনও খুব একটা ভালো নেই। এই দেখুন এখানে ফাটল ধরে গেছে। হ্যাঁ, আমি যাচ্ছি না বেশিটা, যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এই যে ওই চূড়াটা, এখান থেকে কিন্তু ওটা জয়েন্ট ছিল পুরোটাই। হ্যাঁ, এখানকার ভেঙে দেওয়া হয়েছে প্রায় 2 থেকে 3 বছর আগে। এটা পুরোটাই অ্যাটাচ ছিল, কানেক্টেড ছিল, পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে এটা। এই পাশে গ্রাম দেখা যাচ্ছে। এই যে এটা কিন্তু রায়বাড়িরই পুকুর বলে জানা যায়, কিন্তু এই যে উপরে যে তাল গাছগুলো, এগুলো সব রায়বাড়ির জায়গার উপরেই অবস্থিত। এই পুকুরটা এখন কিন্তু জল নেই, জল শুকিয়ে গেছে। ওই পাশ থেকে নামার সিঁড়ি আছে, আগেকার রাজা রানীরা এবং স্নান করতো ওই ঘাট দিয়ে নেমে। তো এই সিঁড়িতে মনে হয় এখন আর যাওয়া কিংবা আসা যায় না। এই দেখো এতটা পরিমাণে অন্ধকার যে টর্চ লাইট নিয়ে আমাদের যেতে হচ্ছে। হ্যাঁ, আসা যায় কিন্তু খুব রিস্কি, এখান থেকে কিন্তু আর সিঁড়ি নেই। একটু ভয় ভয় করছে এই সিঁড়ি দিয়ে আসলে, প্রচুর পরিমাণে অন্ধকার ভেতরে একদম। এবার চলো তোমাদেরকে দেখাবো সেই গুপ্তধনের যে রাস্তাটা। ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে অন্ধকার। সিঁড়িতে কিন্তু উঠে এইদিকে বেশ ভাঙা রয়েছে, এই দিকটা খুব রিস্কি হয়ে যাবে। তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে। উপরে ছাদের উপর প্রচুর পরিমাণে ঘাস জন্মে গেছে এখন। এই দেখো কতটা পরিমাণে রিস্ক, এখান থেকে একদম সিঙ্গেল। যেহেতু বৃষ্টি পড়ছে তাও তোমাদেরকে দেখাচ্ছি আমি, প্রচুর পরিমাণে ভাঙা। উপরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ছাদ। এই দেখো একদম পুরো ফাঁকা। 300 বছরেরও বেশি বলে পুরনো রাজবাড়ি এটা লোকে বলে। এখান থেকে আমি আস্তে আস্তে যাব, দেখব। বাবা ভয় করছে, তাও যেতে হচ্ছে। এই দেখো ওই দিকটা একদম পুরো ভাঙা, এখানে আর ছাদই নেই। এইগুলোই কিন্তু ছাদ আছে, তাও কেটে গেছে অনেকগুলো। এই দেখো কে জানি আলপনা এঁকেছে ওখানে, খুব সুন্দর হয়েছে। এই দেখো এদিকে কিন্তু গাছগাছালি জন্মে গেছে, সব ক্ষয়ক্ষতির দিকেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই রাজবাড়ি। এইখানে কিন্তু মানুষ ফটোশ্যুট এবং ভিডিও করার জন্য, অনেক শুটিং করার জন্যও কিন্তু আসে এখানে। হ্যাঁ, এখন যেহেতু বৃষ্টি পড়ছে এখন কেউ নেই। এবারে তোমাদেরকে দেখাবো সেই গুপ্তধন কোথায় আছে, গুপ্তধনের রাস্তা। এই হচ্ছে সেই গুপ্তধনের রাস্তা, এখান থেকে আমরা প্রবেশ করব। চলো রাইডার দ্বীপ, তুমি লাইট মারো আপাতত দেখি। বাবা প্রচুর তো অন্ধকার, তো ভয় ভয় করছে, যতটা পারবো ততটাই দেখাবো। এই পাশ থেকে কিন্তু বাইরের প্রকৃতি আপনারা দেখতে পাবেন। এই সেই জঙ্গল যেখান থেকে আমরা ঢুকেছিলাম, আমরা ওই রাস্তায় ঢুকেছিলাম। বাইরে এই জঙ্গল, এই জানালা দিয়ে দেখতে পারবেন। এটা যেহেতু এখন ভেঙে আছে, চলো দেখি।
প্রচুর পরিমাণে অন্ধকার, প্রচুর। এটা নকরি রাজ হচ্ছে মানে সাউন্ডের গলা এই জন্য নিচে চলে যাচ্ছে। এই যে এইখান থেকে যায়, এটা কিন্তু এই বাইরে চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে, কিন্তু এটা কিন্তু এখনো বাইরে যাচ্ছে না। এই রাস্তা দেখাচ্ছে আমাদেরকে নিচে, এখনো যাওয়া যাবে না, আমরা যাবো না। এখন কিন্তু বর্তমানে সিঁড়ি রয়েছে তিনটে সিঁড়িতে আপনারা যেতে পারবেন। এখন এই রায়বাড়ি গ্রামের লোকজন দেখাশোনা করে। 250 বছরের পুরনো বলেও এই বাড়ি, 250 থেকে 300 বছরের পুরনো বলেই এই রায়বাড়ি এখনও বলে। এখানে যেহেতু এখন কোনো লোক নেই, বয়স্ক লোক, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো। বৃষ্টির সময় তো কেউ নেই, পুরো ফাঁকা এখন। আপনারা যদি কখনো এই ছাদের উপরে ওঠেন, একটু সাবধানে চলাফেরা করবেন, খুব স্লিপারি এবং এই 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 কিন্তু ভাঙা বলো। কিন্তু এই গেট দিয়ে এসে এই উপরে এসছি, এই দেখো অনেকটা কিন্তু উঁচুতে, একদম পুরো তিনতলার সমানে, পুরো 3 তলার হাইটে এখন আমি। এইটা হচ্ছে সেই গুপ্তধন ভেতরে, কিন্তু এটাও একটা সিঁড়ি। আর এই যে দেখাবো, এই যে ওটাও কিন্তু একটা সিঁড়ি, আর আমি যার উপর দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটা সিঁড়ি। এই রাজবাড়ির কিন্তু প্রচুর দরজা আছে, যে কোনো দরজাতে আপনারা ঢুকতে পারবেন, কিন্তু মেন গেট হচ্ছে এইটা। আর আমরা এই যে এই পেছনের গেট দিয়ে ঢুকলাম, এটা কিন্তু এই জায়গা দিয়ে, এই যে এখান থেকে কিন্তু পুকুর এবং পুরো পাড়াটা এখান থেকে আপনারা দেখতে পারেন। চাকদাহ বনমালী পাড়ার ভেতরেই এই বহু প্রাচীন রায়বাড়ি। সন্ধ্যার পর শুনেছি এইখানে কোনো লোকজন যায় না। দেখো কোথায় উঠেছি আমি, দেখো এবার লাভ দেবো। আমাদের কিন্তু এখন রায়ডার দ্বীপ এই উপরে উঠছে, এই দেখো আমিও কিন্তু এখান থেকে উঠেছিলাম, এই দেখো। জয় গুরু নমস্কার। একটা ট্রাই হয়ে যাক। দেখো গাইস কোথায় উঠেছে, এইখানটা দেখো স্বর্গে উঠেছে ভাই আমাদের রাজবাড়ির আসরে। আচ্ছা এখান থেকে একটা হয়ে যাক হাই জাম্প। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। দেখো বাবা রায়বাড়ির ছাদের উপরে যে চিলেকোঠা ঘরটা আছে, এইখানে অনেকে এসে বসে। আমি বলবো একবার হলেও ঘুরে দেখুন এই রাজবাড়ি, একটা দিন এখানে এসে ঘুরে যাবেন। আমি ঠিক যাই হোক, উপরটা পুরোটাই ঘুরে দেখলাম, এবারে আমরা চলে যাব নিচের দিকে। নিচে কেমন কি আছে সব দেখাবো তোমাদের, চলো। এই দেখো নিচে সিঁড়িগুলোও কিন্তু খুব পুরনো আছে। পড়ে দেখো, এগুলো যত সম্ভব আমার মতে বলে শালকাঠের কিছু বল্লি দিয়ে এই ঢালাই দেওয়া ছিল আগের। এই দেখো অনেকে দেয়ালে নাম লিখে রেখেছে, সৌরভ, সুচিত্রা, বাহ। এই দেখো আমরা কিন্তু এই গেট দিয়ে এসেছি। এই দেখো এখন কিন্তু এই লতা পাতা পুরোটাই এখন এই পুরনো রায়বাড়িকে আঁকড়ে ধরেছে। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এগুলো কিন্তু ভেঙে সব ক্ষয় হয়ে গেছে, আস্তে আস্তে ক্ষয়ের দিকেই যাচ্ছে এই রায়বাড়ি। পুরো জঙ্গল। এইখানে কিন্তু পুরোটা দরজা আছে, দরজার মোট সংখ্যা হচ্ছে 27টি। আমি এখানে গুনে দেখেছি পুরোটা। এই দেখো দরজা, প্রচুর দরজা আছে এইখানে। এদিকে আসলাম, এই একটা সিঁড়ি যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই দেখো এই একটা ঘর, বেশ অন্ধকার। বাবারে সাউন্ড পাচ্ছি। দেখো বেশ অন্ধকার। উপরে যেহেতু বৃষ্টি পড়ছে বলে তাই দেখো জল এখানে চুইয়ে চুইয়ে পড়ছে জল। এই দেখো জল পড়ে, দেখো সব আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখাবো তোমাদেরকে। বাবা বেশ পুরনো, বেশ। এই দিকটা জঙ্গল আছে। এই যে তোমাদেরকে বলেছিলাম যে ওইটা আগে জয়েন্ট ছিল, অ্যাটাচ ছিল, কিন্তু এখন অ্যাটাচ নেই, ওটাকে ভেঙে দেওয়া হয়েছে। এই 2-3 বছর হচ্ছে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। এই যে এই একটা গেট, এটা
বাইরে দিয়ে যাওয়া যায় এটা এখানে এই দেখো উপরে সব একই অবস্থা, সব আস্তে আস্তে ক্ষয়কার্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখো এখান থেকে এই যে বাইরে, এবার তোমাদেরকে দেখাচ্ছি সামনেটা। এই দেখো আমার হাইটের ছাড়াও কতটা ছোট এই গেট। বাবা ভয় লাগছে, কেউ নেই এখন এখানে। এই দেখো এই বাইরেটাও, এটা হচ্ছে মেন গেটের যে চোরাটা ছিল উপরে সেইটা। এই যে এইটা হচ্ছে মেন গেটের এই পেছন সাইডটা। এই দেখো কিছু না হোক এই কাজগুলো তো হচ্ছে মানুষের জ্বালানির, গরুর গোবর দিয়ে কত সুন্দর লেপে রেখেছে। এই দেখো এই যে উপর এই টর্চ লাইট দিয়ে কিন্তু আমি পুরো ঘরটা দেখেছি, পুরো রাজবাড়িটা দেখেছি আমি। চলো বাইরের দিকে যাওয়া যাক। আপনারা যারা ট্রেন লাইনে আসবেন তারা শিয়ালদা কিংবা রানাঘাট দিয়ে আসবেন যারা, তাদের ক্ষেত্রে বলছি আপনি বাসে কিংবা অটোতেও আসতে পারেন। চাকদাহ স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে, ভাড়া পড়বে আপনাদের মাত্র 18 টাকা। বলবেন বনমালী পাড়া যাও, বনমালী পাড়ার থেকে এই রায়বাড়ির যে কাউকে জিজ্ঞাসা করলে সে বলে দেবে। তো আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট, বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি। আমি বলবো একবার হলেও ঘুরে দেখুন এই রাজবাড়ি, একটা দিন এখানে এসে ঘুরে যাবেন।